হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি খুব ভালোই আছি। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে এসেছি সর্ষে ইলিশ মাছের রেসিপি। তোমরা কে কীভাবে সর্ষে ইলিশ মাছ বানাও তো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো ঠিক আছে, তোমাদের সাথে বেশি কথা না বলে আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে ফেলি। প্রথমে মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি এর মধ্যে লবণ, হলুদ ও সর্ষের তেল দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। কিছুক্ষণ রেখে দিলে কি, যেহেতু এটা কাঁচা মাছ আমি রান্না করবো, তাহলে ম্যারিনেটটা ভালো হয়ে যাবে। তো তারপর এটাতে কি কি উপকরণ লাগবে তো চলো তোমার সাথে সেটাই আজকে আমি শেয়ার করতে চলে আসি। প্রথমে একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি সাদা সর্ষে, গোটা সর্ষে ও পোস্তটা চাইলে তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, তোমাদের ইচ্ছা। তো তোমরা একরকম সর্ষে দিয়েও করতে পারো, দুরকম সর্ষে দিয়েও করতে পারো। তো আমি এখানে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা কাঁচা লঙ্কা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দিয়ে দিতে পারো, যে যেরকম ঝাল খাও। তো এটাকে আমি পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পর আমি কড়াইটা প্রথমে ভালো করে তেলটা গরম করে নিয়েছি। তারপরে না আমি ভুলে গেছিলাম যে ক্যামেরাটা অন করতে। তো এর মধ্যে আমি কালো জিরে দিয়ে দিয়েছি। কালো জিরে দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নেওয়ার পর এর মধ্যে সেই পেস্ট করাটা আমি দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু, সামান্য, বেশিক্ষণ কষানো যাবে না। তো তাহলে এর একটা যেহেতু আমি কাঁচা মাছের রেসিপি বানাবো, ইলিশ মাছের, তো তার স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো একটু কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে স্বাদ মতন তোমাদের লবণ, হলুদ দিয়ে দেবে। দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ একটু সামান্য জল দিয়ে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর তোমরা এর মধ্যে জল দিয়ে দেবে। জল দেওয়ার পর তরকারিটা তোমাদের অনুযায়ী, জলটা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দেবে। জল দেওয়ার পর ভালো করে ফুটে যাওয়ার পর আমি এর মধ্যে কাঁচা মাছ দিয়ে দেবো। আমি কিন্তু এইভাবে ইলিশ মাছটা খেতে খুব ভালোবাসি। তোমরা কে কীভাবে খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানাও। তো এর মধ্যে মশলাটা কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এবারে জল দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আগে দিয়ে দিয়েছি। মাছগুলো দেওয়ার পর তোমার জলটা তোমাদের অনুযায়ী দিয়ে দেবে। বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর মাছটা উল্টে নিতে হবে। যেহেতু এক পিট করে কাঁচা মাছ দিয়েছি, তো উল্টে না দিলে মাছটা সেদ্ধ হবে না। তোমরা তোমাদের অনুযায়ী ভালো করে দেখবে কে কতটা জলের পরিমাণ রাখবে, মাছটা কেমনভাবে রাখবে, সেটা তোমাদের অনুযায়ী, তোমরা তোমাদের অনুযায়ী করবে। আমি তো জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে যাওয়ার পর মাছটা ভালো করে উল্টে দিয়েছি। এপিট ওপিট উল্টে দেওয়ার পর এর মধ্যে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ইলিশ মাছের মধ্যে যদি কাঁচা লঙ্কা না দেওয়া হয় তো একদম টেস্ট আসে না। এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দেওয়ার পর লঙ্কাটা সেদ্ধ হয়ে গেলে দেখবো মাছগুলোও সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ মাছগুলো ফুটছে। তো আমার রান্না প্রায় শেষের পথে। এবার আমি মাছগুলো উল্টে পাল্টে নিয়ে এর মধ্যে আমি নামানোর আগে তোমরা সবাই দেবে কাঁচা সর্ষের তেল না দিলে কিন্তু ইলিশ মাছের টেস্ট আনতে পারবে না। তো আমি তো এখানে কাঁচা সর্ষের তেল দিয়ে আমি সর্ষের তেলটা দিতে এখানে দেখাতে ভুলে গেছি। তো সবাই মনে করে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবে। তো আমার তো প্রায় রান্না শেষ। তোমরা তার মধ্যে তোমরা কীভাবে রান্নাটা করো আমাকে প্লিজ জানিও। আমার রান্না এখানেই আমি শেষ করছি। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ করতে ভুলে যেও না। তো কেমন হয়েছে প্লিজ জানিও আমাকে কমেন্টে। আজকের মতো আমি রেসিপিটা এখানে শেষ করছি। তোমাদের সাথে নতুন একটা কোনো রান্না নিয়ে শেয়ার করতে চলে আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে, এখানে শেষ করলাম।